বসবো না তোমার এখানে, ঠিক আছে? বাবা এমন মেজাজ নিয়ে বলছে বসবো না তোমার এখানে। আমি কি তোমাদের কিছু বলেছি? কিন্তু আবার সেটা তো আমরা আমাদের মধ্যে আছে, সেটা যদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব দুজনের চ্যানেল বললাম তার কারণ ভিডিওটা হচ্ছে ওর ফোনে, ক্যামেরাটা হচ্ছে ওর ফোনে, আমার ফোন চার্জে, সেই জন্য। আর গাইজ আজকে কোনো রকম ভ্লগ ভিডিও হবে না গাইজ, কারণ হচ্ছে ওর উপর একটা প্র্যাঙ্ক তোমরা দেখেছিলে, সেটা ওর ফোনে দেখেছিল, আমার ফোনে দেখো না, আমি পরে ছেড়ে দেবো, ছাড়বো দেখবে, সেইটারই রিভেঞ্জ ও নেবে, আজকে রিভেঞ্জ নেব। আর তাছাড়া একটা দাদা ভাই না দিদি ভাই হবে, কে ওটা দাদা ভাই না দিদি ভাই, যাই হোক, হ্যাঁ হ্যাঁ যাই, আমি ঠিক জানি না যে কে, সে একজন ওর আস্তে আস্তে বলি, সে একজন ওর এতে কমেন্ট করেছে যে দিদি ভাইয়ের ওপর প্র্যাঙ্ক করতে, ঠিক আছে? আর সেই কারণে আমরা প্র্যাঙ্কটা মানে করছি, এটা হচ্ছে রিভেঞ্জ প্র্যাঙ্ক, ঠিক আছে? মানে আমার ওপরে প্র্যাঙ্কটা করেছে, তো সেই জন্য আমরা রিভেঞ্জ নেব। এখন আর কথা না বলে একেবারে ফোনটা সেট করে তারপরে অন করে দিবি, ঠিক আছে? গিয়ে তুই। তো বন্ধুরা, আমি প্রথমে ক্যামেরাটা যেখানে সেট করেছিলাম সেখান দিয়ে দেখা যাচ্ছিল না সত্যি কথা বলতে, তারপরে রিয়া এখানে ক্যামেরাটা সেট করেছে, আর আমি ছিলাম না, জানো তো, আমি ইচ্ছে করে বেরিয়ে গেছিলাম, কারণ আমি যদি থাকতাম তাহলে বুঝে যেত, তো তার কারণেই আমি বেরিয়ে গেছিলাম। আর মানে দিদিভাইকে বলাটা শুরু করে দিই, দিদিভাই খালি বলছে আয় বস, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, চলো ভিডিওটা দেখতে থাকো। নিয়ে বলছে বসবো না তোমার এখানে। না আমি বসবো না, সত্যি আমাদের ভিতর সত্যি কথা বলতে অনেক, মানে আমি বলছি আমার হাত পা কাঁপছে, আমাদের মানে তোমার ছোটদা ভাই, তোমার ভাইকে কি জানি কে বলেছে, কে তোমরা সেদিনকে প্র্যাঙ্কটা করেছিলে আমার উপর, ঠিক আছে? এখানে গলিতে কত লোক ছিল, তারপরে ও তখন এবার ওকে এবার কি একজন জানি না বলেছে যে এরকম আর কিছু পেলো না, এইসব নিয়ে প্র্যাঙ্ক করছে, নিজেদের মান সম্মান এই করছে, এসব আমাকে মানে আর কি ওকে শুনতে হচ্ছে। এবার ও এবার আমার সাথে ঝগড়া হয়েছে, তো যে তোমাকে আর এইসব করতে হবে না, মানে রিলসও বানাতে হবে না, কিছু করতে হবে না, মানে তাও তো জোর করে করে একটু ইয়ে করছি, তো এইসব আমাকে বলছে। কি কেন আমি জানি না, ও শুনতে পেয়েছে কি পাইনি, কিন্তু আমার অনেক ইয়ে লাগছে, আমার হাত পা কাঁপছে। দেখ কেন, সেটা কেন, কি হয়েছে? সেটাতে প্র্যাঙ্ক করাটা খারাপ হয়েছে? প্র্যাঙ্ক করার বিষয়টা খারাপ হয়েছে, মানে বলছি দেখো পটিটা নিয়ে করেছি বলে দেয়, ওইটা তো আমি এক জায়গায় দেখেছি, তাই তো আমি করলাম। আর সত্যি কথা বলতে যেহেতু কিন্তু আমাকেও আমাদের বাবা বারণ করছিল, বলতেই বলছে বারণ কিরম করছিল যে তোদের সঙ্গে এরকম কোনো ইয়ার্কি মারাটা বারণ করছিল। দেখো আমার বর এমনি কিছু বলে না, তাও এমনি যাই হোক, তাও আমি তোমার কাছে, আমি তোমার সাথে শুধু কথা বলি, এখানে কত কারোর সাথে এ করি না, তোমাকে এত করে আমি আমার ঠিক আছে অতটাই লাগেনি, কিন্তু ওর এ লেগেছে, আসলে ওকে বলেছে বলে ওর খারাপটা লেগেছে, মানে আমি এবার তুমি বলো করবে না, এবার আমাকে আমি সত্যি কথা, আমাদের ওর বাবা না, আমাদের বাবাই বলছিল খুটুর হচ্ছে, এবার তার চেয়েও বড় কথা হচ্ছে খুটুরটা কি নিয়ে হচ্ছে, ওইটা নিয়ে হচ্ছে যে এই সব নিয়ে তোমাদের নিজেদের কোনো এ নেই না, কি বলো, রাস্তায় ধিতান করতে থাকো এরকম এইসব বলে, মানে ওইসব এটা একটা লোকজন দেখেছে কত, আমার মানে এইটা নিয়েই আমার মানে কি হচ্ছে যে তোমার রাস্তাতেই তোমাদের যত সব এ করতে হবে, মানে কি আর কোনো কাজ নেই নাকি, সেই রাস্তার ভেতরে চারটে লোক দেখবে, এমনি ওরা এ করে সবসময়, সবাই এরকম করে বলছে, জানি না, সেই জন্যই বোধহয় কি জানি কি মেইন প্রবলেমটা এখন কি হয়েছে, রিলস করতে বারণ করছে। বস, তুমি বস না, আমি তো এই তো খাবো, ওখানে আমি বসছি তাই বলছি বস। বল এবার মেইন কথাটা কি হয়েছে সেটা বল, আমার সঙ্গে রিলস করতে বারণ করেছে কি না রাস্তায় বারণ করেছে, বা এরকম নাচা পূজা নাকি তোর উপর প্র্যাঙ্ক করেছে সেটা খারাপ হয়েছে, কোনটা সেটা বল। ছাড়ার জন্যই তো করা হয়েছে, আমি তো ছেড়েছি, এবার আমি তো অত কিছু, আমার সত্যি কথা বলতে আমি তো জানি না, সত্যি কথা বলতে মেইন প্রবলেমটা কোথায় হচ্ছে আমি তুই জানিস না, কিন্তু শুনতে তো পেয়েছিস যে আমার এবার ঘরে হচ্ছিল, এবার দেখো তোমার ঘরে যদি কিছু হয় তুমি তো নিশ্চয়ই বুঝতে তো পারছিস, এবার দেখো কিছু হলো না, কালকে একটু হচ্ছে আমার এখানে। সত্যি কথা বলতে তুমি এরকম যদি আর করো আমার সাথে, আর কিছু এ করো না বাবা, আমি সত্যি বলছি, আমার ভালো লাগে না। না আমি তুমি করেছো সেটাই দোষ হয়েছে না, আমি করে একজন দেখলে কার উপর মানে কার এটা যাচ্ছে, যে কার মেয়ের এটা হচ্ছে, আমারই হয়েছে, তো সেটাই আমি বলছি। ভিডিও করাটা নিয়ে প্ল্যান করা, প্লাস রাস্তায় ভিডিও,
এই যে 4টে লোক থাকে তো ভিডিও কল সামনেই করছে, যদি আমার কথা অফিসের সেটা হয়তো উঠেছে বা আবার ওইটা তো একটা গেল ওই যে রাস্তার সময় আমার আচ্ছা আমি একটা কথা বলছি, আজকে আমি না হয় রাস্তায় ওখানটায় গিয়ে করেছি, এখানটায় দেখেছি, তোকে ডেকেছি, আমাকে ডেকেছি ওই জন্য, কিন্তু এমনি সময় তো তুইও তো গিয়ে ওখানে ভিডিও করেছিস, তুইও রিল করেছিস, সেই সময় কোনো প্রবলেম হয় না। আমি ডেকেছি, এটাই মেইন প্রবলেম যে না সেটা আমি এত নাচানাচি করছো তো এই হচ্ছে কি মেইন সমস্যা হচ্ছে কি তোর আমার যে এই যে মিল, এই যে রাস্তায় গিয়ে আমরা কি বেরিয়ে ভিডিওটা করছি, এটা মেইন হচ্ছে প্রবলেম। মানে তুই একা করছিস সেটা ঠিক আছে, আমি ডেকেছি, এটা হচ্ছে মেইন। জানি না হয়তো কার কে কিভাবে কি বলেছে তার তো নেই ঠিক, সেটাই তো আমি জানতে চাইছি, কি বলেছে, কে বলেছে, আমি সেটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি না যে কে বলেছে। আর বিশেষ করে আরো কি বলতো ওইটা আরো বেশি আমার হচ্ছে যে প্র্যাঙ্ক করার নিয়ম পেলো না, আর কিছু পেলো দেখতে পেলো না। তা মানুষ তো খারাপ কিছু নিয়েই প্র্যাঙ্ক করে নাকি? তাই প্র্যাঙ্ক মানুষ কি রকম করে? হ্যাঁ, তাহলে আমি তো প্র্যাঙ্কটা কি করে মানুষ? এই আজকেও আমি ওকে সকালবেলা বলছি, বিছানায় যখন গোছাচ্ছে ও আমাকে বলছিল তুমি ভিডিওটা ছাড়ো। হ্যাঁ আমি বলছিলাম, ও তো বললাম যে আমি ওকে বললাম এবার যখন আমি প্র্যাঙ্ক করব, প্র্যাঙ্কটা আমি জানিয়ে করব, তাহলে আমি মুখের সামনে গিয়ে ক্যামেরা। এবার ওর সাথে ও দেখলাম সকালবেলা সত্যি কথা বলতে দেখলাম তো সেটা যদি এবার খারাপ, মানুষ তো খারাপ কিছু নিয়ে প্র্যাঙ্ক করে, ভালো কিছু কি নিয়ে করে। আমার রিঅ্যাকশন কি আমি কি তোমাদের কিছু বলেছি? কিন্তু আবার সেটা তো আমরা আমাদের মধ্যে আছে, সেটা যদি এবার সত্যি কথা বলতে ওকে হয়তো কেউ কিছু বলেছে, নিশ্চয়ই খারাপ ভাবেই বলেছে, তবেই খারাপ লেগেছে। কেন এখানে মানুষের এইটুকু সামনে বলেছি সবার, রাগার কিছু নেই। তুই আমাকে বললি ভালো হয়েছে, আর কোনো করতে হবে না, ছেড়ে দাও। না তুই বলেছিস আমাকে ভালো হয়েছে, আমি আর ডাকবো। আমাকে দেখলাম সকালে বলতে আমার ভালো লাগলো। তুই বলতিস যে বৌদি ঠিক আছে ভিডিও করবে, তুমি আর পারছি না গাইস, এটা প্র্যাঙ্ক ছিল বৌদি তোমার উপর। প্র্যাঙ্ক তো আমি বুঝতেই পারলাম না তুই এত আসার পরে। আমি সত্যি করে ভাবতে পারি যে টাইপের করবি, এত শয়তান হয়ে গেছে। আমি ক্যামেরায় ধরছি, হাসি লাগছে, এ খালি আমাকে বলছে এরকম করে গলাটা টিপে ধরে রাখতে হয়, এ আমাকে বলছে একদম হাসবি না। আমি কত কষ্ট করে বলছি মুখ বন্ধ রাখবি, আমি কিন্তু হাসছিলাম, আমার এত হাসি, একটু ক্যামেরা ধরে নি আজকে পুরো প্র্যাঙ্কটা একটু ক্যামেরা নয়, ও খুব সুন্দরভাবে ক্যামেরাটা ধরেছে। আর বৌদিকে দেখো কেটে দিয়েছে আমার খারাপ লাগছে যে কি জানি বাবা, হঠাৎ করে আমি হয়তো সত্যি আমি ডেকে নিয়ে গেছি ওদেরকে, হাসিও পেয়েছে। আমি গাইস এরকম কিছুই না, দে মাম্মা ক্যামেরাটা দে। তো গাইস সত্যি কথা বলতে আমি তো আর কন্টিনিউ করতে পারছিলাম না, আর রিঅ্যাকশন যেটা ছিল না, জুতো পেটা করব তোকে, এরকম রিঅ্যাকশনটা ছিল। কিন্তু আমার ফোন কি হয়েছে কি জানি অফ হয়ে গেল, সেই সময়টাই আর হলো না। ঠিক আছে, জুতো পেটা করব তো ওটাও তো ভালো করে নিতে পারতিস। ও হেসে গেছে, হাসিনি, অটোমেটিক অফ হয়ে গেছে ফোন। তো যাই হোক বৌদি তোমার কিরকম লাগলো? তো এখনো রাগ হচ্ছে, মনে হচ্ছে মুড়ির ডাব্বা দিয়ে মেরে মাথা ফাটিয়ে ফেলি। আর ও না এসে বলছে স্বাভাবিক, আমি ওদেরকে ডেকে রাস্তায় নিয়ে গেছি বা আমার এই রকম সত্যি কথা বলতে কিছুই না, উল্টে এরম কিছু বললেই নিশ্চয় বৌদির রিঅ্যাকশনটা আমরা পাবো। তো সেই জন্যই আমি করেছি, আর বিশেষ করে আমি এ তো পারতোই না, ওই হেসে ফেসে দিত, ওই জন্য আমিই করেছি। তো বৌদি বলো, তোমার উপর প্র্যাঙ্ক করলাম, তোমার কিরকম লাগলো? চড়া দিচ্ছে। তো গাইস আমাদের কমে না, আর আমাকে এরকম ভাবে মানে টেনশনটা দেওয়ার জন্য তো গাইস ও ঠিক হয়ে যাবে। খাইনি, রান্না বান্না দূরে যাও ঘরে যাও। সত্যি কথা বলতে আমি জানি বৌদিকে ঠিক এইগুলো বললেই কিন্তু হবে, ঠিক আছে, সেই জন্য আমি এইগুলোই বলেছি। আর চলো গাইজ আমাদের প্ল্যানটা সাকসেসফুল, আমাদের প্র্যাঙ্ক সাকসেসফুল। তোমাদের কিরকম লেগেছে সেটা বলো, আর হ্যাঁ কমেন্ট বক্সে আর এই প্র্যাঙ্কটা আরেকজনের জন্য করা হয়েছে, তার কারণ বলে দিই, কারণ দিভাইরাও তো প্র্যাঙ্ক চেয়েছিল একজন, আর সেই প্র্যাঙ্ক সেটা আমি সকালে এই তখনই বলে দিয়েছি। হ্যাঁ সেই প্র্যাঙ্কটাই করা হলো, দিভাই জানে অবশ্যই তোমাদেরকে তখনই আমি বলে দিয়েছি। তো চলো গাইজ এখন টাটা, আর যার যার এ থেকে তোমরা দেখবে আর কি ভিডিওটা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার বলে দে তোদের, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো। আর কি কি ধরনের প্র্যাঙ্ক চাও প্রচুর দরকার, আর কি কি ধরনের প্র্যাঙ্ক চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাই তো? হ্যাঁ সত্যি সেটা জানি, আমরা সত্যি সবাই জানি তোমরা পাশে থাকবে। ভালো ভালো ভিডিও এই জন্যই তোমাদের জন্যই কিন্তু রিস্ক নিয়ে এগুলো আমি করেছি, ঠিক আছে, ক্যামেরা সেট করা সব মানে আর কি এগুলো করেছি। প্রথমে কি করেছি সব তোমাদেরকে আমি দেখতেই পাবে। আর প্র্যাঙ্কটা তোমরা এরপরে কার উপর দেখতে চাও টাটা করো দিভাই, টাটা।
প্র্যাঙ্ক করলো।